প্লেইন্টের উত্তর হচ্ছে রিটেন স্টেটমেন্ট। এই দুইটা জিনিস লিখিতভাবে জমা দেওয়া হতো, তারপর উকিলরা ওইটা লাইন বাই লাইন পড়তেন, আর ওকে যে প্লেইন লিখেছেন তাকে বলতে আপনি এটা লিখেছেন, উনি বলতেন হ্যাঁ লিখেছি, আদালত এটা শুনতো, রিটেন স্টেটমেন্ট আবার এটা লিখিতভাবে পড়ে শোনাতো। এই লিখিতভাবে পড়ে শোনা, আদালতকে শোনানো, এটা করতে করতে 6টা-7টা শুনানি লাগতো। 6টা-7টা শুনানি ডেট পাইতে পাইতে এমনকি 2 বছরও লাগতো। সেই সময়টা আর লাগছে না, জাস্ট রিটেন যেটা দিচ্ছে সেটাই, এটার মৌখিকভাবে পড়ে শোনাতে হবে না। এটা খুব বড় একটা অ্যামেন্ডমেন্ট। সেকেন্ড যেটা বড় অ্যামেন্ডমেন্ট সেটা হচ্ছে আগে টাইটেল হওয়ার জন্য একটা মামলা হতো, তারপর হচ্ছে আবার এটা এক্সিকিউশনের জন্য আবার আরেকটা মামলা হতো। অনেকে টাইটেল পেত, এক্সিকিউশন করতে করতে আরও 5-10 বছর লেগে যেত। এখন একটা মামলাতেই সব নিষ্পত্তি হবে। আগে আপনার ইচ্ছা মতো অ্যাডজর্নমেন্ট নেওয়া যেত, 6 বার মুলতবি নেওয়া যেত, এখন সর্বোচ্চ 4 বার মুলতবির ব্যবস্থা করা হয়েছে। আগে হচ্ছে আপনার সমন জারি করা নিয়ে প্রচুর সময় লাগতো, এখন আপনার সমন জারি করার পাশাপাশি হোয়াটসঅ্যাপে, ইমেইলে, মেসেঞ্জারেও মেসেজ পাঠানো যাবে। ওই মেসেজ পাঠানোর রেকর্ডগুলো আমরা রাখবো এবং এটা এডিশনাল মেজার্স হিসাবে। এরকম কিছু কিছু জিনিস করে আমরা আশা করছি মামলার সময় অন্তত অর্ধেক কমে যাবে। আগে যদি আপনার 5 বছর লেগে থাকতো, এখন 2.5 বছর হয়ে যাবে। আগে যদি 2 বছর লাগতো, তাহলে 1 বছর হয়ে যাবে। দায়ের করা হতো, এই মামলাগুলো এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। স্বয়ংক্রিয়ভাবে এই আইনটা যেদিন গেজেট নোটিফিকেশন হবে তার আগের দিন পর্যন্ত এই 9টা ধারায় যত মামলা হয়েছে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এছাড়া ইতিপূর্বে বিভিন্ন ধারায় যে মামলা করা হয়েছিল, কিছু কিছু ধারায়, সেই সমস্ত ধারার মামলাও বাতিল হয়ে যাবে। যেমন সাইবার সন্ত্রাসী কার্য সংগঠনের অপরাধ দণ্ড, পরিচয় প্রতারণা এবং ছদ্মবেশ ধারণের দণ্ড, এই ধারাগুলো কিন্তু আমাদের আইনে আছে, কিন্তু সংজ্ঞাটা এমনভাবে পরিবর্তিত হয়েছে যে আগের ধারার যে মামলাগুলো সেগুলি আর টিকে থাকবে না। নতুন আইনে আমরা জামিনযোগ্য ধারা করেছি, যেমন সাইবার স্পেসে জালিয়াতির অপরাধ, তারপর হচ্ছে ই ট্রানজ্যাকশনের অপরাধ, ধর্মীয় বা জাতিগত বিষয়ে সহিংসতা, ঘৃণা বিদ্বেষমূলক তথ্য প্রকাশ, যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং, অশ্লীল বিষয়বস্তু প্রকাশ, অর্থাৎ স্পিচ অফেন্স, কথা বলে বা মতামত প্রকাশের মাধ্যমে যে অপরাধগুলো হতো এগুলি সব কিছু জামিনযোগ্য করা হয়েছে। আর একটা খুবই আপনার উল্লেখযোগ্য যে জিনিসটা হয়েছে, এখানে সাইবার সিকিউরিটি কাউন্সিল আছে, যারা আপনার কোনো কন্টেন্ট অপসারণ করবে, কোনো আক্রমণাত্মক বা অপরাধমূলক যদি কন্টেন্ট থাকে, সেই কন্টেন্ট যে অপসারণ করবে সেটার জন্য যে অথরিটি স্ট্যাবলিশ করা হয়েছে, সেই অথরিটিতে সিভিল সোসাইটির মেম্বার থাকবে। এই বিধান সংযোজন করা হয়েছে এবং এই অথরিটি কোনো কন্টেন্ট অপসারণ করার পরে, ধরেন কোনো একটা মানবাধিকার প্রতিষ্ঠানের কন্টেন্ট অপসারণ করলো, তখন এটা 24 ঘন্টার মধ্যে আদালতের অনুমতি নিতে হবে। অপসারণ করার পর অনুমতি নিতে হবে, 72 ঘন্টার মধ্যে অনুমতি নিতে হবে। আদালত যদি বলে যে না, এই কন্টেন্ট অপসারণ করা যাবে না, তাহলে সে কন্টেন্ট পুনরায় প্রকাশ করতে হবে। আর 72 ঘন্টার মধ্যে যদি আদালত